আপনার বানানো সমোসা কি ভাজার পর নরম হয়ে যায়? তাহলে আপনি হয়তো এই একটা ভুল করছেন। রেস্টুরেন্টের মতো পারফেক্ট সমোসা বানাতে হলে কি কি খেয়াল রাখতে হবে তা জানতে হলে এই ভিডিও মিস করবেন না। সমোসা ঘন্টার পর ঘন্টা মচমচে রাখতে চাইলে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। চিকেন সমোসা বানানোর জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। চিকেনগুলো যত পাতলা করে স্লাইস করা যায় ততটাই ভালো। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো, আদা, পেঁয়াজ এবং কাঁচা মরিচের পেস্টের সাথে ছোট চামচে 1 চামচ রসুন পেস্ট, সামান্য হলুদ, হাফ চামচ মরিচ, 1 চামচ মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিট। এখন মাংসটা সাইডে রেখে সমুচার শীট বানানোর জন্য খামির তৈরি করে নেব। তার জন্য 1 কাপ আটা নিয়েছি। এখন এতে স্বাদ মতো লবণ মিক্স করে নর্মাল পানি মিশিয়ে এমন খামির তৈরি করে নিতে হবে যা বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না। এবার খামিরটা রেস্টে রেখে দিব 10 মিনিট। এখন একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে মাংসটা রান্না করে ড্রাই করে ভেজে নেব, তবে খুব বেশি ড্রাই করা যাবে না। এবার সমুচার জন্য পারফেক্ট রুটি কিভাবে বানাবেন তা দেখাই চলুন। প্রথমে 5 মিনিট খামিরটা খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠিক এমন কনসিস্টেন্সি হবে, না শক্ত না নরম। এখন এর থেকে ছোট ছোট লিচি কেটে নেব। দেন ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। প্রথম ধাপে যতটা ছোট করে পারা যায় রুটি বানিয়ে নেওয়া ভালো। ছোট করলে বেটার হয় আর কি। আমি 4টা ছোট রুটি বানিয়ে নিব। এবার রুটিগুলো কিভাবে অ্যাডজাস্ট করে দেখুন, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্টেপ। এমনভাবে করতে হবে যেন পরবর্তীতে রুটি সব আলাদা হয়ে যায় সহজে। তেল প্লাস আটা দিয়ে মিক্স করে এভাবে 4টা রুটি একত্র করে নিয়েছি। উপরে নিচে কোনো ধরনের প্রলেপ দিতে হবে না, শুধু মাঝখানে গুলোতে দিলেই হবে। এখন খুব পাতলা করে রুটিগুলো বানিয়ে নেব। যতটা পাতলা করে সম্ভব বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রুটিগুলো পাতলা করা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো গরম অবস্থায় খুলে যাবে। রুটিটা যখন সামান্য ছেঁকা হবে এগুলো খুলে যাবে। আমি রুটিগুলো বেশ বড় সাইজের করেই বেলে নিয়েছি। দেখুন ঠিক এমন পাতলা হবে। যেহেতু রুটিগুলো অনেক বড় তাই আমি বড় কড়াইয়ের চুলায় লো হিটে হালকা ভেজে নিয়েছি। হাতে সহনীয় গরম থাকা অবস্থায় রুটিগুলো খুলে নিতে হবে খুব আলতো হাতে। ভুলবশত ফুটেজটা নেওয়া হয়নি। দেন 4 পাশ কেটে মাঝখান থেকে দুভাগ করে নিলে সমুচার শীট রেডি হয়ে যাবে। এই যে সমুচার শীট থেকে বাড়তি অংশ বের হলো, এটাকে ফেলে দিব? একদম না, এটাই হলো মূল ইনগ্রিডিয়েন্ট যার কারণে সমুচার ভিতরে এতটা মজাদার থাকে। এটা হালকা করে ভেজে নেব, একদম কুরকুরে করে ভাজা যাবে না, তাহলে ভিতরে ড্রাই হয়ে যাবে। এখন এই ভাজা শীট প্লাস মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আটা এবং পানি দিয়ে আঠা তৈরি করে নিলাম সমুচার জন্য। এখন সমুচাগুলো কিভাবে বানাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। অনেকে সমুচা বানাতে অনেক হিমশিম খায়, এটা ভালোভাবে খেয়াল করলে প্রসেসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করলে এই ভুলটা হবে না আশা করি।
আমি 2টা শীট প্লাস একটা শীট 2 রকম করে দেখাবো। আপনাদের কাছে যেটা সহজ লাগে ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর সমোসা তৈরি হলো। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ। দেখুন প্রথমে কর্নার এভাবে একটা ভাঁজ দিতে হবে, এখানে কোনো কিছু লাগাতে হবে না। দেন এই যে সেকেন্ড ভাঁজটা দিব এখানে আঠা লাগাতে হবে, ওই যে আঠাটা পানিয়ার আটা দিয়ে করেছি ওটা। এটা লাগানোর পর এদিকে একটা কর্নার বের হবে, এটাই তো সমোসার সুন্দর। এই যে কর্নারটা বের হবে এটাই মূল। দেন এখানে সমোসার ভিতরে খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমোসাটা পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিমাণ মতো পুর দিতে হবে, আর একটু কম দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এখন এই যে সমোসার বাইরের অংশটা আছে, যে কর্নারটা আছে, এটা সবটার মধ্যে আঠা লাগিয়ে নেব, যেন এটা কোনোভাবে খুলতে না হয় বা কোনোভাবে খুলে না যায়। এখন এটাকে সোজা টেনে এনে যতটা সম্ভব নিচে লাগিয়ে দিতে হবে। এই যে রেডি হয়ে গেল আমার সবগুলো সমোসা। এখন তেল গরম করে এতে সমোসাগুলো ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, ঠিক এমন কালার হলে তুলে নিতে হবে, গোল্ডেন কালার। এই যে আমার সমোসার ফাইনাল লুক। দেখে বলুন এগুলো কি দোকানের সমোসা নাকি ঘরে বানানো সমোসা? কি মনে হচ্ছে? এত পারফেক্টলি বানিয়েছি যে কেউ ধরতে পারবে না এগুলো দোকানের নাকি ঘরের। যাই হোক, এগুলোর টেস্ট জাস্ট দুর্দান্ত ছিল। একবার এভাবে বানিয়ে খেলে আশা করি আর কখনো দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। আর যে স্টেপগুলো বলেছি, টিপসগুলো দিয়েছি, এগুলো অবশ্যই ফলো করার ট্রাই করবেন, তাহলে কয়েক ঘন্টা পর্যন্ত সমোসা একদম মুচমুচে থাকবে আর ভিতরে খুব বেশি ড্রাই হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।